আসসালামু আলাইকুম। এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে স্টুডেন্ট কোঅর্ডিনেটর ঐশী বলছিলাম। তো চলে এলাম আমি আপনাদের জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে। যে ক্লাসে আমি আপনাদেরকে নতুন কিছু শেখাবো, যেটার মাধ্যমে আপনারা আপনাদের যে স্কিলটা আছে সেটাকে আপনারা ডেভেলপ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসে চলে যাব। যে সিরিজ সম্পর্কে আমি ক্লাসটা করাছিলাম সেই সিরিজ সম্পর্কেই আজকের ক্লাসটা হবে। তো কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসে যাব। আর হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে এলাম আজকের ক্লাসে আমি। তো আজকের ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো কিবোর্ডের শর্টকাট যে কিগুলো থাকে বেসিক, সেগুলো সম্পর্কে আমি আজকে কথা বলবো। এখানে লিস্টে দেখতে পাচ্ছেন যে বেসিক যেই টাইপের কি থাকে, মানে যেগুলো আমাদের জানার প্রয়োজন, বেসিক যে জিনিসগুলো যেটা সবসময় মনে রাখতে হবে, সেই কিগুলোর লিস্টটা আমার এখানে করে রেখেছি। যেমন দেখুন, ফার্স্ট এটা হচ্ছে অল্টার প্লাস এফ, ফাইল মেনু অপশন ইন দ্য কারেন্ট প্রোগ্রাম। তারপর অল্টার প্লাস ই, এডিট অপশন ইন দ্য কারেন্ট প্রোগ্রাম। তো এগুলোর যে শর্টকাট কিগুলো এখানে আছে, এগুলোর আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। স্ক্রিনশট নিয়ে তারপর এগুলোর মাধ্যমে আপনারা মাউস ছাড়া আপনারা কিবোর্ডের মাধ্যমে মানে শর্টকাটভাবে যে কোনো কাজ করে ফেলতে পারবেন। তো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে অল্টার প্লাস এফ। এটার মানেটা হচ্ছে ফাইল মেনু অপশন ইন দ্য কারেন্ট প্রোগ্রাম। মানে আপনি এখন যে প্রোগ্রামটিতে আছেন সেটার ফাইলটা, একদম মেইন যে ফাইলটা, সেটা বের করতে অল্টার প্লাস এফ এর প্রয়োজন হয়। এরপর হচ্ছে অল্টার প্লাস ই, এডিটস অপশন ইন দ্য কারেন্ট প্রোগ্রাম। মানে হচ্ছে আপনি আপাতত যেই প্রোগ্রামে আছেন কিংবা যেই সেন্টারে আছেন সেটা যদি আপনি এডিট করতে চান তাহলে আপনাকে অল্টার প্লাস ই ক্লিক করলে আপনি এডিট করতে পারবেন। এফ অন, এটা হচ্ছে ইউনিভার্সাল হেল্প ফর এনি সর্ট অফ প্রোগ্রাম। মানে হচ্ছে যদি আপনার পিসিতে কোনো রকম কোনো প্রবলেম দেখা দেয় তখন আপনি এফ অন ক্লিক করলে আপনার সামনে নানা রকমের অপশন চলে আসবে। কন্ট্রোল প্লাস এ, কন্ট্রোল প্লাস এ মানে হচ্ছে সিলেক্ট অল টেক্সট। মানে হচ্ছে আপনার এখানে অনেকগুলো টেক্সট থাকলে আপনি এগুলোকে কি করবেন, তখন আপনি এগুলোতে একটু মাউসটা রেখে কন্ট্রোল এ ক্লিক করলে সবটা সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে কন্ট্রোল এর কাজ। কন্ট্রোল প্লাস এক্স, কাটস দ্য সিলেক্টেড আইটেম। আপনি একটা ছবিতে যতটুকু কাট করতে চান তার জন্য আপনাকে কন্ট্রোল এক্স ক্লিক করলে সেই কাটিং অপশনটা চলে আসবে। কন্ট্রোল প্লাস ডিল মানে হচ্ছে কাট সিলেক্টেড আইটেম। কন্ট্রোল প্লাস ডিলেট মানে হচ্ছে যে আপনি যেই অপশনগুলো, আপনি যেই প্রোগ্রামগুলো সিলেক্ট করে রেখেছেন সেগুলোকে যদি আপনি কন্ট্রোল ডিলেট করে দেন তাহলে সেগুলো সব ডিলেট হয়ে যাবে। কন্ট্রোল প্লাস সি মানে হচ্ছে কপি দ্য সিলেক্টেড আইটেম। আপনি যে কোনো আইটেম কিংবা যে কোনো টেক্সট আপনি কন্ট্রোল সি করলে আপনার সেই আইটেমটা কপি হয়ে যাবে। ওকে, তারপর কন্ট্রোল প্লাস আইএনএস, কপি দ্য সিলেক্টেড আইটেম। এটা হচ্ছে সেম কাজ। কন্ট্রোল প্লাস বি, পেস্ট দ্য সিলেক্টেড আইটেম। আপনি কপি করার পর যেই জায়গায় আপনি সেটাকে টাইপ করতে চান কিংবা যে জায়গায় রাখতে চান তার জন্য আপনাকে কন্ট্রোল বি ক্লিক করতে হবে। কন্ট্রোল প্লাস বি। শিফট প্লাস আইএনএস, পেস্ট দ্য সিলেক্টেড আইটেম, সেম কাজ। হোম টেক্স দ্য ইউজার টু দ্য স্টার্ট অফ দ্য কারেন্ট লাইন। মানে হচ্ছে আপনি যদি একদম আপনার মেইন অপশনে চলে আসতে চান তাহলে আপনি হোমে ক্লিক করলেই আপনাকে একদম আপনার পিসির মনিটরে চলে নিয়ে আসবে। কন্ট্রোল প্লাস হোম, গো টু দ্য বিগিনিং অফ দ্য ডকুমেন্ট। আপনি একটা ডকুমেন্ট মানে ওপেন করেছিলেন, সেই ডকুমেন্টের যদি আপনি একদম পুরো শুরুতে আসতে চান তার জন্য আপনাকে কন্ট্রোল প্লাস হোম ক্লিক করতে হবে। অ্যান্ড টু দ্য এন্ড অফ দ্য কারেন্ট লাইন মানে হচ্ছে আপনি যদি কোনো টেক্সটে থাকেন, কোনো প্রোগ্রামে, কোনো প্যারাগ্রাফে থাকেন, এটার এন্ডে যদি আপনি যেতে চান কিংবা আপনি যদি কোনো অপশনের এন্ডে যেতে চান তাহলে আপনাকে এন্ডটা ক্লিক করতে হবে। কন্ট্রোল প্লাস এন্ড, গো টু দ্য এন্ড অফ দ্য ডকুমেন্ট, সেম।
Shift plus home. Highlight from the pavilling position to the start of the line. Shift plus home ক্লিক করলে আপনি আপনার যে হাইলাইটের যে বিষয়গুলো আছে সেগুলোতে আপনাকে নিয়ে যাবে, তবে সেটা শুরুরগুলো যদি শিফট প্লাস হোমে দেন। আর শিফট প্লাস এন্ডে ক্লিক করলে এটাকে আপনি একদম লাস্টের হাইলাইট জিনিসগুলোতে নিয়ে যাবে। কন্ট্রোল প্লাস লেফট অ্যারো। মুভ অন টার্ন টু দ্য লেফট অ্যাট দ্য টাইম। আপনি আপনার স্ক্রিনের যদি বাম পাশে কিংবা ডান পাশে যেতে চান তাহলে আপনাকে কন্ট্রোল লেফট অ্যারো, কন্ট্রোল রাইট অ্যারো ক্লিক করতে হবে, তাহলে আপনি স্ক্রিনের এক পাশ থেকে অন্য পাশে যেতে পারবেন। কন্ট্রোল প্লাস লেফট, কন্ট্রোল প্লাস রাইট ক্লিক করলে এটা হবে। তো আজকের ক্লাসে আমি আপনাদেরকে কম্পিউটারের শর্টকাট কিস মানে বেসিক কিগুলো আপনাদেরকে আজকে জানালাম। এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখলে আপনারা পরবর্তীতে নিজেদের কাজে ব্যবহার করতে পারবেন। আর এগুলো 2-3 দিন ইউজ করলেই আপনাদের এটা মনে থাকবে আর কি। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।